হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওটা এত সুন্দর করে মায়ের মুখ থেকে স্টার্ট করলাম। সবাই মা মনসার আশীর্বাদ নিয়ে নাও, যাতে সববার আজকের দিনটা খুব সুন্দর কাটুক। আর আজকে আছে মকর সংক্রান্তি, তাই আজকে আমাদের মকর পুজো হয়। আজকে মা মনসার পুজো হবে, তাই সকাল থেকে একদম রেডিতে জুটে গেছি। সব কিছু ভালো করে সেট করতে হবে, কারণ এখন যেহেতু মায়ের একটু শরীর খারাপ, তাই এইবারের পুজোটা আমি করব। তাই এখন ঠাকুরমশাই আসবেন, তার আগে আমি সব কিছু ভালো করে রেডি করে নিচ্ছি, কারণ আমাদের ঠাকুরমশাইও আলটিমেটলি একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ওনার পায়েও লেগেছে। তাই উনি বললেন ম্যাক্সিমাম সব কিছু তুই রেডি করে রাখবি। তাই আমি সব কিছু রেডি করে রাখছি। এখানে মাও বলে দিয়েছে আমাকে, তুই কিন্তু তাও কিছু করবি না, তুই রেডি করে রাখ। ঠাকুরমশাই আসবে যখন, ঠাকুরমশাই সব ঘটে আম পল্লব দিবে, উনি সব কিছু রেডি করবে। তুই যত হোক ওনাকে হাতে হাতে করিয়ে দিবি, কিন্তু সব যাতে ঠাকুরমশাই হাতেই হোক। তাই আমি মায়ের কথা অনুযায়ী সব কিছু রেডি করে রেখেছিলাম। আর ঠাকুরমশাই আসার পর ওনাকে আর কিছু বেশি কাজ না করতে হয়, উনি শুধু মন্ত্র বলুক আর ভালো করে যাতে পুজোটা হয়। আর তাই আমি সব কিছু সুন্দর করে রেডি করলাম। আর এখন প্রায় ওয়েট করছিলাম ঠাকুরমশাই। আর এই যে চলে এসছেন আমাদের ঠাকুরমশাই, এসেই উনি আমাদের আদি ঘটের পুজো করতে লাগলেন। এইখানে আমাদের আদি মায়ের পুজো হয়। এটা একটা ছোট্ট মন্দির, যেটা আমাদের মন্দিরের অপোজিট সাইডে। আমি বলেছিলাম, যারা আমার ব্লগটা দেখেন তারা জানেন কি এইখানেই আমাদের আগে পুজো হতো, কিন্তু এই জায়গাটা একটু পিছন দিকটা অনেকটা নোংরা, তাই আমরা মন্দিরটাকে ওই সাইডে শিফট করেছিলাম। কিন্তু মা এখানেই আছেন, এখান থেকে সরানো যাবে না। তাই মায়ের পুজো সবসময় এইখানে মেন হয়। এইখানে পুজো না হলে আমাদের পুরো পুজোটাই সম্পূর্ণ হয় না। তারপরে এখানে এসে ঠাকুরমশাই বসে ভৈরব বাবাকে পুজো করলেন, কারণ মায়ের মন্দির যেখানে থাকে সেখানে ভৈরব স্থান থাকবেই, সবারই হয়, সব জায়গায় দেখেছি আমি। তাই আমাদের ঘরেও তুলসী ঠাকুরের পাশে একটা ছোট্ট ভৈরব স্থান করেছি। ভৈরব ঠাকুরকে পুজো দিয়ে এখন মায়ের পুজো আবার স্টার্ট হবে। অ্যাকচুয়ালি সব থেকে আগে আমাদের আদি পুজো হয়, তারপর এই মন্দিরে পুজো করা হয়। এই মন্দিরে মায়ের বড় প্রতিমা আছে, আর এইখানে ভালো করেই বেশ বড় করে মন্দিরটা করা হয়েছিল। তাই এইখানে এবার পুজো আমাদের স্টার্ট হয়ে গেছে প্রায়। এখানে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি। বৌদি আমার একটু চেঁচাচ্ছিল, রাগ করছিল কি অ্যাকচুয়ালি শাড়ি পরে নিতে, একটা নাইটি পরে পুজো করছো, কিন্তু আমার একদম ছিল না। আর এখানে মাকে আমি দুধ কলা, যে এখানে শেষনাগ পঞ্চনাগ সবাই আছে, তাদেরকে দুধ কলা দিচ্ছি। ঠাকুরমশাই আমাকে সব যেরকম বলছিল সেরকম করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কিছু কিছু কাজ ঠাকুরমশাই থাকে পুজোতে, কিন্তু ওনার সত্যি উনি একদম হাঁটতে পারছিলেন না, আর ওনার বয়সও অনেক হয়ে গেছে, আর উনি আমাদের এখানে পুজো করে সব সময়। তাই এই যে এখানে যখন ঠাকুরমশাই দিচ্ছিল মাকে, আরতি দিচ্ছিল, তখন বেশ ভালো করে আরতিটা দিচ্ছিলেন। তাই আমার খুব ভালো লাগলো দেখে। আর ওনার আরতি দেওয়ার স্টাইলটা খুব ভালো লাগে, উনি খুব নেচে নেচে মায়ের পুজো করে, সেটা দেখে সত্যি খুব ভালো লাগে। আর সব ঠাকুরমশাই অনেক জায়গাতেও আমি দেখেছিলাম, আর আমাদের ঠাকুরমশাইটাও বেশ এইরকমই পুজো করেন উনি। তারপরে মাকে আমিও আরতি দেখিয়ে দিলাম। মাকে আরতি দেখানোর পর বেশ সুন্দর করে শান্তি লাগলো। সত্যি আজকে মায়ের পুজোটা করে খুবই শান্তি লাগলো। আর এখন সবসময় ম্যাক্সিমাম টাইম আমি মায়ের সাথে স্পেন্ড করি, কারণ মায়ের শরীর খারাপ, আর এখন আমি পুজো করি সব সময়। তাই এখানে মায়ের পুজো করে বেশ ভালো লাগলো। এখানে মা কালীকে আর ঠাকুরমশাই আমাকেও আরতি দিয়ে দিল, তারপর আমি পাশে গিয়ে মাকে দিয়ে দিলাম। মাকে দেওয়ার পর এখানে বেশ আমাদের পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি এখন শঙ্খ বাজাবো, আর শঙ্খ বাজানোর পর প্রায় আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর পুজো কমপ্লিট করার পর এইখানে আমি ঠাকুরমশাইকে কি বলে ওটা, দক্ষিণা, আর এইখানে কিছু ভোগ, যেটা মা বলেছিল চাল ডাল এগুলো সব দিতে, তাই এখানে আমি ঠাকুরমশাইকে এখন দক্ষিণা দিচ্ছিলাম। দক্ষিণা দিয়ে আজকে বিকেলে যেহেতু মায়ের শরীর খারাপ ছিল, তাই মায়ের জন্য একটা ছোট্ট শিবচর্চা রেখেছিলাম। সবাই ঘরে আসবে আজকে, তাই আজকের দিনটা বেশ ভালো কাটবে। এক তো আজকে মকর সংক্রান্তি, খুব ভালো দিন। তারপরে বিকেল হওয়ার পর এখানে আমাদের শিবচর্চা প্রায় স্টার্ট হয়ে গেছে। এখানে অনেকে ঘরে এসছে, আর বেশ ভালো লাগছিল। আর আস্তে আস্তে অনেক লোকও এসেছিলো,
তারপর এখানে শিবচর্চা স্টার্ট হয়ে গেছে। এখানে আমরা মাইকও লাগিয়ে দিয়েছিলাম, মায়ের মন্দিরেই সব হচ্ছে। তো দেখে খুব ভালো লাগছিলো। আর আজকের দিনটা খুব সুন্দর করে কাটলো, একদম সকাল থেকে রাত অবধি সবাই পুজো করেছি। মায়ের পুজো, শিব ঠাকুরের পুজো। আর মায়ের শরীর খারাপ ছিল, যেহেতু মা এখন একদম সুস্থ আছে তাই মায়ের জন্য এই পুজোটা রাখা হয়েছিল। অনেকে এসেছিল আজকে। এই পুজোটা প্রায় এখন 4 ঘন্টার মতন চলবে। সবাই কীর্তন বলবে, ওই শিবচর্চা হবে। তারপরে কালকের দিনটাও একটা পুজো আছে। আজকের দিনটা সত্যি খুব সুন্দর কেটেছে। অনেকে মকর সংক্রান্তিতে সবাই স্নান করতে গেছিলো, ব্যারেজে গঙ্গা নদীতে সবাই স্নান করতে গেছিলো। কিন্তু সত্যি মায়ের শরীরটা খারাপ বলে মা যেতে পারেনি, কিন্তু মা প্রত্যেক বছরই যায়। আর মায়ের সত্যি খুব পরিমাণে ঠান্ডা লেগেছিলো, তাই আমরা এই জিনিসটা অ্যাভয়েড করলাম। ঘরেই সবাই স্নান করেছি। আর ঘরে সুন্দর করে সকাল থেকে বিকেল অবধি আজকে পুজো হয়েছে, বেশ ভালো লেগেছে। আস্তে আস্তে এই যে আমাদের নান্দু পিছনে বসে এসছে। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।